Hello everyone, this is Shihab and welcome back to another new video. So I hope you all are having a good time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video, I'm going to share with you about a very important lesson of English grammar, and that is future indefinite tense. Actually, আজকের ভিডিওতে আমরা future indefinite tense এর আরো একটি ইম্পর্টেন্ট রুলস নিয়ে আলোচনা করব। আর রুলসটা হচ্ছে যে ভবিষ্যতের কোনো পূর্বাভাস বোঝালে future indefinite tense হয়। I repeat, ভবিষ্যতের কোনো পূর্বাভাস বোঝালে future indefinite tense হয়। So let's get started with this topic. But the first one is আগামীকাল বৃষ্টি হবে। এটা future indefinite tense কারণ ক্রিয়াপদের শেষে আছে বে। তাছাড়াও এটা ভবিষ্যতের একটা পূর্বাভাস, সেজন্য এটা future indefinite tense। তো আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে ইট, তারপর শেল অথবা উইল থেকে ইট উইল, তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে বৃষ্টি হওয়া, আর বৃষ্টি হওয়া মানে হচ্ছে রেইন। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে আগামীকাল মানে হচ্ছে টুমরো। তো আগামীকাল বৃষ্টি হবে মানে হচ্ছে ইট উইল রেইন টুমরো। দ্য নেক্সট ওয়ান ইজ তারা খেলায় জিতবে। এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে বে, আর তাছাড়াও এটা ভবিষ্যতের একটা পূর্বাভাস, সেই জন্য এটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তো ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি ট্রান্সলেশনটা করি, প্রথমে আমরা লিখবো সাবজেক্ট হচ্ছে তারা মানে হচ্ছে দে, তারপর শেল অথবা উইল থেকে দে উইল, তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে জিতবে মানে হচ্ছে জেতা মানে হচ্ছে উইন, আর উইনের প্রেজেন্ট ফর্ম হচ্ছে উইন। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে খেলা মানে হচ্ছে দ্য গেম। তো তারা খেলায় জিতবে মানে হচ্ছে দে উইল উইন দ্য গেম। তারপর সেন্টেন্সটা হচ্ছে সে পরীক্ষায় পাশ করবে। এটা ফিউচার ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে বে, তাছাড়াও এটা ভবিষ্যতের একটা পূর্বাভাস, সেজন্য সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তো ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি ট্রান্সলেশনটা করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে সে মানে হচ্ছে শি অর হি, তারপর আমরা লিখবো শেল অথবা উইল থেকে যে কোনো একটা, তো শি উইল। তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে পাস করবে মানে হচ্ছে পাস করা মানে হচ্ছে পাস, আর পাসের প্রেজেন্ট ফর্ম হচ্ছে পাস। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে পরীক্ষায় মানে হচ্ছে ইন দ্য এক্সাম। তো সে পরীক্ষায় পাস করবে মানে হচ্ছে শি উইল পাস ইন দ্য এক্সাম। দ্য নেক্সট ওয়ান ইজ সে আমার বাড়িতে আসবে। এটা ফিউচার ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে বে, তাছাড়াও এটা ভবিষ্যতের একটা পূর্বাভাস, সেজন্য সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তো আমরা যদি এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে সে মানে হচ্ছে হি, তারপর শেল অথবা উইল থেকে হি উইল, তারপর হচ্ছে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তো ভার্বটা হচ্ছে আসবে মানে হচ্ছে খাম। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে আমার বাড়িতে মানে হচ্ছে টু মাই হাউস। তো সে আমার বাড়িতে আসবে মানে হচ্ছে হি উইল কাম টু মাই হাউস। দ্য নেক্সট ওয়ান ইজ তিনি রাতের খাবার রান্না করবেন। এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে বেন, তাছাড়াও এটা ভবিষ্যতের একটা পূর্বাভাস, সেজন্য সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে তিনি মানে হচ্ছে শি, তারপর শেল অথবা উইল থেকে শি উইল, তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, রান্না করবেন মানে হচ্ছে রান্না করা, আর রান্না করা হচ্ছে কোক, আর কোকের প্রেজেন্ট ফর্ম হচ্ছে কোক। তারপর লিখতে হবে অবজেক্টটা হচ্ছে রাতের খাবার মানে হচ্ছে ডিনার। তো তিনি রাতের খাবার রান্না করবেন মানে হচ্ছে শি উইল কুক ডিনার। তারপর সেন্টেন্সটা হচ্ছে সাগর রিফাতের বিপক্ষে পরের ম্যাচে হারবে। এটা ফিউচার ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে বে, তাছাড়াও এটা ভবিষ্যতের একটা পূর্বাভাস, সেজন্য সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে সাগর মানে সাগর, তারপর শেল অথবা উইল থেকে সাগর উইল, তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তো ভার্বটা হচ্ছে হারবে মানে হচ্ছে লোজ, তো লোজের প্রেজেন্ট ফর্ম হচ্ছে লোজ। তারপর লিখতে হবে অবজেক্ট, তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে রিফাতের বিপক্ষে মানে হচ্ছে অ্যাগেইনস্ট রিফাত, আর আরেকটা অবজেক্ট হচ্ছে পরের ম্যাচে মানে হচ্ছে দ্য নেক্সট ম্যাচ। তো পরের ম্যাচে শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে দ্য নেক্সট ম্যাচ শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর রিফাতের বিপক্ষে এই শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে অ্যাগেইনস্ট রিফাত এই শব্দটাকে ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে নিয়ে লিখতে হবে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ তুমি একদিন অনেক বড় মানুষ হবে। এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে বে, তাছাড়াও এটা ভবিষ্যৎকালের একটা পূর্বাভাস, সেজন্য সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তো এই সেন্টেন্সটাকে আমরা যদি ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেশনটা করি, প্রথমে আমরা লিখবো সাবজেক্ট হচ্ছে তুমি মানে হচ্ছে ইউ, তারপর লিখতে হবে শেল অথবা উইল থেকে ইউ উইল, তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, হবে মানে হচ্ছে হওয়া, আর হওয়া মানে হচ্ছে বি, আর বি এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে বি, ইউ উইল বি। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে একদিন মানে হচ্ছে ওয়ান ডে,
আরেকটা হচ্ছে অনেক বড় মানুষ। অনেক বড় মানুষ মানে হচ্ছে এ গ্রেট ম্যান। তো অনেক বড় মানুষ শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে এ গ্রেট ম্যান শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর একদিন শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে ওয়ান ডে শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে নিয়ে লিখতে হবে। তো তুমি একদিন অনেক বড় মানুষ হবে মানে হচ্ছে you will be a great man one day. So this is actually the sentences that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to like, comment, share and subscribe my YouTube channel. And that's all for the time being. So you're going to show the best of luck. Goodbye.